কিন্তু সুকুমার দা ভিডিও ছাড়লেই ভাইরাল, এর পিছনে কি রহস্য? আচ্ছা, এখন বর্তমান অনেকেরই প্রশ্ন যে সোশ্যাল মিডিয়া থেকে সুকুমার দা কত টাকা ইনকাম করে। টাকা সুকুমার ব্যাপারটা দার এত ফ্যান ফলোয়ার, দেখো কত ছোট ছোট বাচ্চারাও চলে এসছে। বাচ্চারা তোমরা কি সুকুমার দার ডায়লগ জানো? হ্যাঁ। বলো দেখি, সমুদ্র গিটারদের জন্য কি বলবেন? দেখো, সবাই যেরকম মানুষ তারাও মানুষ, তো তাদের জন্য একটাই কথা বলবো, লাভ ইউ। তোমরা এভাবে কমেন্ট করে যাও, যত তোমরা বাজে কমেন্ট করবে তত আমরা ভালো লাগে। আর যা বলি যা কিছু করি সবটাই আমার গুরুদেব সুকুমার মন্ডলের সুকুমার দা, তুমি সোশ্যাল মিডিয়ায় আসার আগে কি কাজ করতে বা কি করতে? দেখো, আমাদের পূর্ব মেদিনীপুরে কিভাবে মানে শুট করেন, মানে যেমন মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে, কোন ভাবে? আচ্ছা, আমি যখন সর্বপ্রথম এসেছিলাম একটা ভাঙা মোবাইল দিয়ে, আচ্ছা, এই ভাঙা মোবাইল থাকতে 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 আজকে এলো কোথা থেকে একটা, যাই হোক, ছোটখাটো একটা ফোন কিনেছি আমি, মানে সোশ্যাল মিডিয়ার টাকা দিয়ে। জীবন থাকলে টাকা অনেক কামাতে পারবো, বা বয়স থাকলেও অনেক টাকা কামাতে পারবো, কিন্তু মানুষের যে ভালোবাসাটা, এই যে মানে লাখ লাখ মানুষ, হাজার হাজার মানুষ যে আমাকে চিনে বা কোথাও গেলে যে সেলফি নেয় বা অনেক কিছু করে, তো এই যে ভালোবাসাটা সোশ্যাল মিডিয়ায় এসছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাসানো খুব কঠিন জিনিস। তো ওই হাসানোর জন্যই কি সোশ্যাল মিডিয়াতে আসা, না টাকা ইনকামটাই ইম্পর্টেন্ট, না কোনটা ইম্পর্টেন্ট? আমি তো মনে করি নাম কামানোর জন্যই আসছি, তো মানুষকে যাতে এন্টারটেনমেন্ট হাসাইতে পারি, মানুষকে যেমন খুশি করতে পারি, এটার জন্যই আসা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু টাকা লোভ যদি করতাম আজকে এই জায়গায় ভিডিও পৌঁছাতাম না। করছো, মানে তোমাদের পরিবার তোমাদের পেছনে কতটা ফ্যানরা সব জানে, তো সবাইকে বলবো কমেন্ট করে জানাবে সবাই আমার কোন ডায়লগটা সব থেকে ভাইরাল গেছে। প্রিয় ভিউয়ার, আপনারা দেখছেন মেদিনীপুর বার্তা। আমি কিন্তু একটু কাজে এসেছিলাম ঠিক নন্দকুমার ব্রিজের নিচেই, আলাদা কিছু কাজে এসেছিলাম, কিন্তু একজনকে পেয়ে গেছি যাকে আপনারা নাম শুনলেই তার পরিচয় দেওয়ার কোনো প্রয়োজনই নেই, যার নাম দেখলেই শুধু পূর্ব মেদিনীপুরে, উনি ক্রিয়েটার বটেই কিন্তু পুরো বাংলাতেই উনাকে চেনে কমেডি ক্রিয়েটার নামে। পেয়ে গেছি সেই সুকুমার দাকে, সুকুমার মন্ডল। কিছু কথা বলে নেবো ওনার সঙ্গে, উনি কিভাবে কি ভিডিও করেন, ওনার বিহাইন্ড দ্য সিনও দেখছিলাম, উনি কিভাবে শুটিং করছিল। তো কিছু গল্প, কিছু কথা নিয়ে আমরা সুকুমার দাকে ধরেছি। তো শুনুন সুকুমার দার মুখ থেকে যে ওনার কিভাবে কি ভিডিও তৈরি করে, কিভাবে স্ট্রাগল জীবনটা রয়েছে, কিভাবে এত দূর পৌঁছেছে, দেখে নেবো বা শুনে নেবো আজকে এই ভিডিওতে। সুকুমার দা, আপনি আজকে এসছেন আমাদের সঙ্গে কথা বলতে, তার জন্য অনেক ধন্যবাদ টাইম দেওয়ার জন্য। কি বলবেন তো প্রথমত আমাদের সবার আগে আপনাকে ধন্যবাদ, তো আপনার চ্যানেলকেও মানে যত ফ্যানগুলো দেখছে সবাইকে ধন্যবাদ আমার টিমের পক্ষ থেকে। আমাদের তো অনেক কোশ্চেন রয়েছে, যেমন প্রথমে তো আপনি এই মানে সোশ্যাল মিডিয়া লাইনে আসার মানে কিভাবে আসলেন? দেখো, সোশ্যাল মিডিয়ার লাইনে আসার কারণ একটাই, তো আমার ছোটবেলা থেকে এই সোশ্যাল মিডিয়ায় মানে কাজ করার বহুত ইচ্ছা, তো অনেক রকম ভিডিও বানিয়েছি, তো কোনো রকম সফলতা পাইনি। লাস্ট পর্যন্ত এই কমেডির দিকে এলাম এসে। প্রথমে তোমার কোন ভিডিওটা ভাইরাল হয়? দেখো, এত ভিডিও তো করেছি, তো কোন ভিডিওটা হট করে ভাইরাল হয়েছিল বলতে পারবো না, কিন্তু হ্যাঁ একটাই মানে ডায়লগ ভাইরাল হয়েছিল সেই সময়, সেটা আমার ফ্যানরা সব জানে, তো সবাইকে বলবো কমেন্ট করে জানাবে সবাই আমার কোন ডায়লগটা সব থেকে ভাইরাল গেছে, তো লাস্টে বলবো কিন্তু এটা। আচ্ছা সুকুমার দা, তুমি সোশ্যাল মিডিয়ায় আসার আগে কি কাজ করতে বা কি করতে? দেখো, আমাদের পূর্ব মেদিনীপুরে একটা চুলের ব্যবসা আছে, চুলের কারবার আছে, তো সকলেই জানে, তো সেই চুলের কাজ করতাম, আচ্ছা, মানে ফেন্সি করতাম, টুকটাক মালও তুলতাম, ভগবানপুরে মাল ফেলাতাম ওইখানে, তো কিছু টাকা আসতো ওইখান থেকে দিয়ে আমাদের সংসার চলতো আর কি। তারপরে সোশ্যাল মিডিয়া মানে আসা, ভিডিও করার চিন্তাভাবনা অনেক দিনও আছেই আমার, মানে 2017 সাল নু, তখন টুকটাক যখন আমার টিকটক এলো বা ভিভো এলো তখন থেকে আমি ভিডিও করতাম, তারপরে আস্তে 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 আজকে এই জায়গায়। এখন তো বর্তমান অনেক ক্রিয়েটার রয়েছে যেমন নতুন ভাইরাল হতে চাইছে বা অনেক কন্টেন্ট তৈরি করছে, কিন্তু তোমাকে দেখলাম যে শুধু কমেডি, ওরকম কিছু কন্টেন্টের মধ্যে নেই, মানে কিভাবে আইডিয়াটা আসলো? দেখো, সবাই আগে বলি, সবাই তো মানুষকে কাঁদাতে চায় বা কিছু মানে বাজে শেখাতে চায়, তো আমার মধ্যে যেটা কমেডি এলো, সবাই এই টুকুটুকু বাচ্চা আমাদের ভিডিও দেখে, সবাই দেখে, তো আমি ভাবলাম বা আমাদের টিম ভাবলো না একটু কমেডি করি, মানুষকে একটু এন্টারটেনমেন্ট করি, কারণ এখন যে পরিস্থিতি, তো একটু এন্টারটেনমেন্ট করলে মানুষ যদি হাসে, তো মানুষ যদি মজা লাগে, ভালো না? একদম একদম। তা তুমি যে এই যে ভিডিও করছো,
মানে তোমাদের পরিবার তোমাদের পেছনে কতটা সাপোর্ট রয়েছে? 100%। 100% এটা আমরা জানি। যতজনই সবাই? হ্যাঁ 100%। মানে মা বাবা একদম পুরো একবারে 100%। সুকুমার দা, তোমার চ্যানেলের নাম কিন্তু সুকুমার মন্ডল, তোমার নাম নিজের নামেই। তো ওই জন্য অনেকেই বলেছিল আমাকে যে উনি কি কমেডির জন্য অনেক রকম চ্যানেলের নাম রয়েছে, তো শুধু সুকুমার মন্ডল রাখার পিছনে কি রহস্য রয়েছে? কি কিছু রহস্য রয়েছে? দেখো সবাই আগে বলি, মেন কথা হচ্ছে আমার সুকুমার মন্ডল, মন্ডল মানে আমার টাইটেল। আচ্ছা, টাইটেল আমার সর্বপ্রথম একটা নাম ছিল সুকুমার জিএফসি বলে একটা নাম ছিল। তো একটা ফেসবুকে একটা মানে একটা কমিউনিটি গাইডলাইনের জন্য ওই নামটা কেটে দিয়ে এখানে মন্ডল লেখা হয়েছে করি, যাতে মানুষ আমাকে চিনুক বা এক নামে চিনুক, সুকুমার মন্ডল নামে। আচ্ছা, এখন বর্তমান অনেকেরই প্রশ্ন যে সোশ্যাল মিডিয়া থেকে সুকুমার দা কত টাকা ইনকাম করে? টাকা ব্যাপারটা তো মানে সোশ্যাল মিডিয়াতে বলাটা উচিত নয়। যাই হোক, ভগবানের দয়ার উপর মানে আশীর্বাদে পেট চলে যায়। পেট মোটামুটি চলে যাবে। মানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় এসছে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাসানো হুম। খুব কঠিন জিনিস। তো ওই হাসানোর জন্যই কি সোশ্যাল মিডিয়াতে আসা, না টাকা ইনকামটাই ইম্পর্টেন্ট, না কোনটা ইম্পর্টেন্ট? আমি তো মনে করি নাম কামানোর জন্যই আসছি। তো মানুষকে যাতে এন্টারটেনমেন্ট হাসাইতে পারি, মানুষকে যেমন খুশি করতে পারি, এটার জন্যই আসা সোশ্যাল মিডিয়ায়। কিন্তু টাকার লোভ যদি করতাম আজকে এই জায়গায় পৌঁছাতো না। সব থেকে বড় কথা মানুষের ভালোবাসা অর্জন, ভালোবাসা এইটা হচ্ছে আমাদের কাছে মানে ডায়মন্ড। মানুষের ভালোবাসা, মানুষের সাপোর্ট, মানুষের পাশে থাকা, আমাদের এটাই হচ্ছে সোশ্যাল মিডিয়া আসার মেন কারণ। সুকুমার বাবু, দেখো, তো এই জন্যই মানুষকে কমেডি করা বা Social হাসানো media আসা। আসা, এইটুকু। সোশ্যাল মিডিয়াতে খুবই ভাইরাল সবই জিনিস হচ্ছে, দেখছি অনেক রকম ভিডিও ভাইরাল, কিন্তু সুকুমার দা ভিডিও ছাড়লেই ভাইরাল, এর পিছনে কি রহস্য? ওইটা তো আমি তো কনফিউজ, কিন্তু আমাকে কিন্তু এমন একটা মানে কনসেন্ট করে দেখো, মানুষ এতটা ভালোবাসে সে বলাই বাইরে। তো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে যে 1 লাখ 2 লাখ 3 লাখ 1 বিলিয়ন পর্যন্ত ভিউ চলে যায় আমাদের, এটা হচ্ছে উপরওয়ালার দয়া আর মানুষের ভালোবাসা। আচ্ছা, সুকুমার দা কিভাবে ভিডিও তৈরি করেন? ভিডিও তো তৈরি করে অনেক রকম আছে। যেমন প্রথমে একটা গল্প সাজাতে হয় আমাদেরকে, তারপরে ক্যামেরার সামনে অ্যাক্টিং করতে হয়, তারপরে রাতে এডিটিং করতে হয়, তারপরে সকালে ভিডিও ছাড়তে হয়। ওটা ঠিক আছে, কিন্তু আমি বলছিলাম যে কিভাবে রেকর্ডিং মানে শুট করেন, মানে যেমন মোবাইল দিয়ে বা ক্যামেরা দিয়ে, কোন ভাবে? আচ্ছা, আমি যখন সর্বপ্রথম এসেছিলাম একটা ভাঙা মোবাইল দিয়ে। আচ্ছা, এই ভাঙা মোবাইল থাকতে আজকে এলো কোথা থেকে একটা, যাই হোক, ছোটখাটো একটা ফোন কিনেছি আমি, মানে সোশ্যাল মিডিয়ার টাকা দিয়েই কিনেছি আমি। এই ফোন থেকে এখন বর্তমান শুট করি আমি, কিন্তু ক্যামেরা বা আইফোন এখনো পর্যন্ত আমার হয়নি, কিনেনি। আচ্ছা, আমি বলছিলাম আর একটা প্রশ্ন রয়েছে, যে তোমরা যে ভিডিও তৈরি করো, একটা ভিডিও তৈরি করতে কতদিন লাগে বা কিভাবে এডিট হয়? ভিডিও বানাতে সময় লাগে 2 থেকে 3 দিন, বহুতই মেহনত লাগে আর সময় যায়। আর যার ফলে ভিডিও বানাতে বা কিছু করতে সময়টা এতই যায়, কষ্ট সবারই হয় একদম। টিমের মধ্যে। সবাই সাপোর্ট করে তোমাদের এডিটের পিছনে। তোমাদের টিমে মোট কতজন রয়েছে? আমাদের টিমের মধ্যে এখন বর্তমান আছে 10 জন এখন। তারপরে পরবর্তীকালে যে আসবে 3টা না লিখছি আমরা, মানে বড় কিছু করার। তারপরে এডিটিং তো আমি নিজেই করি, মানে যে গল্প টল্প সব আমি একাই সব কিছু করি। সুকুমার দা নিজের হাতে সব করে, স্ক্রিপ্ট রেডি করে, শুটও করে, প্লাস আমাদের ডায়লগ শেখায় এবং এডিটিংও করে। সুকুমার দা নিজের হাতে সবটাই করে, যথেষ্ট স্ট্রাগল করে সুকুমার দা, আমরা দেখি, নিজের চোখে দেখি। ওরাও দেখা যায়, ভিডিওর মধ্যে দেখাই যায়। আচ্ছা সুকুমার দা, আমরা সবাই যে তোমাদের ভিডিওতে অনেকজন থাকে, 10-12 জন, আজকে খুব 2-3 জনকে দেখতে পেলাম, আর বাকি সবাই? দেখো, বাকি সবাই তো আমাদের বিজয় পরে নানা রকম কাজে ব্যস্ত থাকে। তো মানে এরা আমার সঙ্গে রেগুলার থাকে, আর যারা থাকে তাদের শুট মানে মাঝে হয় মাঝে হয় না, সেরকমই আর কি। মানে এদের সঙ্গে বেশিরভাগটাই হয়। হ্যাঁ, তো দুজন। হ্যাঁ, আপনি বলেন যে আপনি কেমন লাগে, আপনাকে কেমন লাগে বলতে, আমি সুকুমার দার বাবা রোলটা বেশি প্লে করি, ভালো লাগে। আর যা বলি, যা কিছু করি, সবটাই আমার গুরুদেব সুকুমার মন্ডলেরই শেখানো। তোমার নামটা কি আসলে? আচ্ছা, আমার নাম হচ্ছে তরুণ জানা। আচ্ছা, আপনি কি রোল করেন? আমি মেয়ের পাঠ করি। আচ্ছা, আপনার নামটা কি আপনার? ময়না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন ইনি হচ্ছে মেয়ের রোলটা করেন, আর ইনি হচ্ছেন বাবার রোল করেন। আমার যে সুকুমার দা হয় আচ্ছা, আমার বন্ধু হয়, আচ্ছা, তো যার ফলে আমরা এমনি টুকটাক ঘুরতে আসা, যাওয়া, একসঙ্গে আড্ডা মারানো, এগুলোই আমরা সুকুমারের সঙ্গে স্পেন্ড করি।
যার ফলে আমার আশা। আচ্ছা, এবার আমরা শেষের দিকে যাব। শেষে 2-3টে প্রশ্ন রয়েছে, আর বিশেষ করে পূর্ব মেদিনীপুরের কন্টেন্ট ক্রিয়েটার কে রয়েছে ফেভারিট? দেখো, আমি তো নাম দিতে পারবো না, কিন্তু আছে একজন আমার মনের মতন। আচ্ছা, তো তার ভিডিও দেখি আমি, খুবই ভালো লাগে। তো আমি তাকে বলবো আরো ভালো করে করু, ভালো জায়গায় পৌঁছাও, আরো ভালো কিছু আনু, যেন আমি যেন ভালো মানে আমরা যেন ভালো করে মানে মজা পাই, আমরা ওনার কাছ থেকে যেন শিখে আরো ভালো করে ভালো করার করতে চেষ্টা পারি। করি। তবে নাম নিতে পারবো না। কমেন্টে আছে খুব, কিন্তু কিছু কিছু নেগেটিভ কমেন্টও আছে, বিশেষ করে হেটারদের জন্য কি বলবেন? দেখো, সবাই যেরকম মানুষ তারাও মানুষ, তো তাদের জন্য একটাই কথা বলবো, লাভ ইউ। তোমরা এভাবে কমেন্ট করে যাও, যত তোমরা বাজে কমেন্ট করবে তত আমরা এগোবো। দেখুন সুকুমারদার মনটা দেখুন, যে হেটারদেরকেও কত ভালোবাসেন। আচ্ছা, আরেকটা শেষ প্রশ্ন রয়েছে, যে তোমার বর্তমান ফেভারিট ডায়লগ একটু বলে দিতে হবে আমাদের শ্রোতাদেরকে। আচ্ছা, যেটা আমার ভাইরাল ডায়লগ সেটা হচ্ছে সমঞ্জি কয় কি, আর একটা আছে সমঞ্জির বেটি কয় কি। আচ্ছা, এইটা হচ্ছে আমার সবচেয়ে দেখুন আজকে আমরা শুটে এসেছিলাম, মানে সুকুমারদা শুটে এসেছিল, আমরা এমনি এসেছিলাম আলাদা কাজে, কিন্তু সুকুমারদার এত ফ্যান ফলোয়ার, দেখো কত ছোট ছোট বাচ্চারাও চলে এসছে। বাচ্চারা তোমরা কি সুকুমারদার ডায়লগ জানো? বলো দেখি। সমুদ্র কয় কি? বিশেষ করে আমাদের এই চ্যানেল থেকে বা পেজ থেকে তোমার নিজস্ব যে ফ্যান ফলোয়ার রয়েছে, যারা ভিউ দেয়, মানে প্রচুর পরিমাণে যারা ভালোবাসে, ওদের জন্য কি বার্তা রয়েছে? তো তাদের জন্য তো আমার মন থেকে লাভ ইউ। তো ওদের জন্য আর কিছু বলা নেই, মানে তো কি বলবো, ফ্যান ফলোয়াররাই মেন, ওনারা আমাদের কাছে ভগবান। তো একটাই কথা বলবো ফ্যান ফলোয়ারদের, যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর যেভাবে সুকুমার দা ভাইকে সাপোর্ট করছো ওইভাবে সাপোর্ট করো। তো এইখানে দেখা হয় সবাই। এখানে শেষ করব সুকুমারদার আজকের এই যে ইন্টারভিউটা। তো ধন্যবাদ জানাবো, আজকে আমাদের পুরো টিম এসেছিল সুকুমারদার। তো যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে নেক্সট আবার অন্য ক্রিয়েটারের সঙ্গে ভিডিও আসবে। ধন্যবাদ।